গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে বলে দিই কী কী আছে। 2 টুকরো করে কাটা আলু আছে 3টে, পেঁয়াজ কুচি আছে 3টে, টমেটো আছে 2টো, আর আছে কাঁচা লঙ্কা ছেঁড়া। আর এদিকে দেখো বাটিটা বসিয়ে দিয়েছি, আজকে বাটিতে রান্না করব। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। কী কী আছে বলে দিই। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, জিরের আছে। এইটা একসাথে বেটে নিয়েছি। আর এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো রান্নাটা হয়ে এসছে, অনেকটা কষানো। এখন ভালো করে কষাচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল তো অলরেডি ছেড়ে দিয়েছে। এদিকে আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি। আর এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে আমি কষা করব না, শুধু মাংস ভাত, সেই জন্য একটু ঝোলঝোলি করব। চলো ভালো করে কষিয়ে নিই। যত ভালো করে কষানো হবে তত ভালো করে মাংসের টেস্ট হবে। আর দেখেছো গরম জল হয়ে গেছে, আর এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তারপরেই তো মাংস ফুটতে থাকবে। আর রেডি হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাবো। আর দেখতেই পাচ্ছ গরম গরম নিয়ে বসে পড়েছি। কর্তামশাই শুরু হয়ে গেছে স্টার্ট। আর আমার এখনও দেখো কোনো কিছু শুরু হলো না। চলো খেয়ে নিতে হবে। গরম গরম না খেলে তো আর হবে না, কেননা আমার অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো সারতে হবে। যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি কাজ হবে। আর খেয়ে দিয়েই তো কর্তামশাই বেরিয়ে যাবেন, আর আমার তো কাজগুলো পড়ে থাকবে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং আর না বকে বগর বগর না করে তাড়াতাড়ি খেয়ে নিই। গরম ভাত ঠান্ডা হয়ে গেলে আমার আবার ঠিক পছন্দ হয় না। ঝটপট খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর উনি তো বেরিয়ে গেছেন। এখন আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। একটা একটা করে টুকুর টুকুর করে যেতে হবে। কিন্তু চাপ নেই, কোনো চাপ নেই। তোমরা জানো আমার এই সময় কোনো চাপ থাকে না। এর আগে যতটা চাপ এর আগে থাকে, কিন্তু এরপরে কোনো চাপ নেই। আর তার অনেকটা বাদে এসে বসেছিলাম, বসে একটু মিষ্টি মাছটা খেয়েছিলাম, দরবেশ টরবেশ। আর তারপরেই দেখো নিয়ে চলে এসছে আজকে টিফিনে রয়েছে চাউমিন। আর চাউমিন বেড়ে নিয়েছি কর্তামশাইয়ের জন্য, একদম প্লেটে রেডি চাউমিন। আর চাউমিন খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আজকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে কী খেলাম। আজকে করেছি মাংস আর ভাত, চিকেন আর ভাত। আর সেদ্ধ ফেদ্ধর কথা আর কিছু বললাম না, কারণ ওটা তো আমি খাই না। যাই হোক, ওই মাংস ভাত খেয়ে দিয়ে তো কর্তামশাই বেরিয়ে গেছে। আর আমি তখন কাজকর্ম সেরে, তারপর টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এসে বসেছি। তারপরে ঠাকুরের প্রসাদে আজকে ছিল দরবেশ আর ক্ষীর কদম। আর তারপরে তার অনেকটা বাদে সন্ধ্যাবেলা টিফিন এসছে। আজকে সন্ধ্যাবেলা টিফিনে ছিল চাউমিন। আর দুজনে মিলে চাউমিন খেয়ে নিয়েছি। চাউমিন খাওয়ার অনেকটা পর এখন কিছুক্ষণ আগে চাল টাল ধুয়ে একদম ভিজিয়ে টিজিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এই ভাত হয়ে গেছে, ভাত টাত করে রেখেছি। এবার এখন মানে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন একটু বসেছি, কেন রেস্ট। আর কিছুক্ষণ বাদে যাব খেতে, কেননা চাউমিন খেয়েছি, ওই জন্য একটু দেরি করেই খাচ্ছি। পেট ভরাই রয়েছে। চাউমিনটা একটু হেভি খাবার, মানে ভারী খাবার। ওটা খেলে এই ফুচকা টুচকাগুলো হালকা খাবার খেলে ভালো থাকা যায়, কিন্তু চাউমিনটা একটু ভারী খাবারই। ওটা খেয়েছি, এখন ওই জন্য একটু দেরি করছি, লেট করছি যে একটু পরে খাবো। তা ভাতটা গরমই আছে, কিছুক্ষণ আগেই ভাত করা হয়ে গেছে, তাই জন্য অপেক্ষা করছি যে থাক গরম ভাত থাক। আর মাংস টাংস গরম রয়েছে, রাত্রিবেলা মাংস আর ভাত, আর কিছু না। আর সাথে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও তো খাইনি, মাংস তো আছেই, সেটা তো জানোই। আর কী আছে সেটাও তোমরা দেখতে পাবে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, কেননা এখন এই বসে আছি। একটু সারাদিনই টুকটাক কাজ থাকে, দেখো ঘরে থাকলে কাজ থাকবে, এটা করি ওটা করি। আর তো ঘুমাই না, দুপুরবেলা ঘুমাই না। দুপুরবেলা একটু মোবাইলটা নিয়ে এর সাথে কথা বলি, একটু এসে বসি, এর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি, বাড়িতে কথা বলি। তা বেশি খুব একটা কারোর সাথে কথা বলি, বাড়িতেই যা কথা বলি। আর দিদিকে ফোন করি, এই যা। তারপরে তো মোবাইলে কাজ আছে, সেগুলো করি। আর একটু রিলস থাকলে করি। আর এখন বসেছি সবাই, এই টাইমটা আর কোনো কাজ নেই। রান্নাবাড়ি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে উঠে আবার কাজ, খেয়ে দিয়ে উঠে আবার কাজ, সেই কাজগুলো সারতে হবে। তাই আমি যতক্ষণ বসে আছি ততক্ষণ তোমাদের সঙ্গে বসি, শেয়ার করি। আর ঠাকুরের মিষ্টি আছে, দেখিয়ে দিই। ঠাকুরের মিষ্টি আছে, ঠাকুরের প্রসাদে, যে ঠাকুরের প্রসাদ এখানে মিষ্টি আছে। দরবেশ এখনও আছে, দরবেশ আছে। তারপর ক্ষীর কদম আছে, খাইনি। ক্ষীর কদমটা খুব মিষ্টি, সেই জন্য ক্ষীর কদমটা খাইনি। রয়েছে, দুটোই রয়েছে। তখন আরও ছিল,
দরবেশ খেয়েছি, একটা ক্ষীরকদমটা এত মিষ্টি তাই জন্য খাইনি। কত মশাই খেয়েছে সেই জন্য ভাবলাম অন্য ক্ষীরকদমগুলো আনে সেইগুলো একটু কম মিষ্টি হয়, একটু দানা দানা থাকে ওপরে, আর এটা তো প্লেনগুলো যেন একটু শক্ত, মানে কেমন টাইপের একটু হয়। তা যাই হোক, ঠাকুরের প্রসাদ ওরকম করলে তো হয় না, খুব মিষ্টি বলে একটা দরবেশ খেয়েছি বলে আর খাইনি। এখন রাত্রিরে খেতে পারি, রাত্রিরে ক্ষীরকদমটা খাবো না, যদি খাই একটা দরবেশ খেলাম ঠিক আছে, ক্ষীরকদম খাবো না, খুব মিষ্টি ক্ষীরকদম, আর খুব মিষ্টি, আমি যেন মিষ্টি একটার বেশি দুটো খাই না। আর আজকে চাউমিনটা এনেছে, খুব ভালো হয়েছে, কিন্তু ভালো হলে কী হবে, চাউমিনটা সব দিক দিয়ে ভালো, কিন্তু তার মধ্যে যদি ঝাল না থাকে তাহলে কেমন হবে, ওরকম হয়েছে। মানে ঝালটা যদি না থাকে আমার সেই জিনিসটা একদমই ভালো লাগে না। যে জিনিসটা ঝাল দিয়ে, ঝালের জিনিস ঝাল হতে হবে, মিষ্টি জিনিস মিষ্টি হতে হবে, টকের জিনিস টক হতে হবে। যেমন মিষ্টান্ন, মানে পায়েস যখন পায়েস কেউ যদি করে, সেটা যদি মিষ্টি কম হয়, সেই পায়েস খেয়ে মজা নেই। পায়েস মানেই মিষ্টি 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 করে করতে হবে। এখন সবাই তো মিষ্টি খাওয়ার ভয় এখন কম মিষ্টি দিয়ে অনেকেই পায়েস খায়, কিন্তু পায়েস মানেই মিষ্টি, মিষ্টি না হলে পায়েসের স্বাদ পাওয়া যায় না। যেমন এই যে ঝাল ঝুল না হলে, আলু কবজি চাউমিন ফাউমিন এগুলোতে ঝাল টাল না হলে তার মজা পাওয়া যায় না। আর টক চাটনি ফাটি এগুলো তো টক টক খেতে ভালো লাগে, মিষ্টি টক ঝাল মিষ্টি টক ওগুলো তো হবেই। ওটা যে তাই যেই জিনিসটা যেমন সেই জিনিসটা তেমনভাবেই খেতেই ভালো লাগে। তাই জন্য এই হলো বলার ছিল, আর বিশেষ কিছু করার নেই। আর সারাদিন আজকে বৃষ্টি, তাও ওবেলাটা মোটামুটি ভালো ছিল, মেঘ করে এসেছিলো কিন্তু বৃষ্টি হয়নি। এই বৃষ্টিটা এই কিছুক্ষণ আগে তাও 15-20 মিনিট হয়ে গেল, বৃষ্টিটা ঝমঝম ঝমঝম করে পড়ছে, বেশ মুসুলধারায় বৃষ্টি হচ্ছে। জানি না, রাতের দিকে বৃষ্টি হয়, একদিকে ভালো, রাতের দিকে বৃষ্টি হলো অনেক মানুষের মানে কাজকর্মের অসুবিধাটা কম থাকে, তারপর গরমের হাত থেকে বাঁচে, একটু ঘুমোতে পারে শান্তিতে। তবে যাদের আবার কাঁচা বাড়ি, মানে তাদের একটু সমস্যা, যাদের একটু যারা আবার বাইরে রাস্তাঘাটে যারা শোয়, মানে যারা আছে তারা যখন রাস্তাঘাটে শোয় তাদেরও খুব সমস্যা, বৃষ্টি হলে তাদেরও তো অনেক কষ্ট না, সেইগুলো খারাপ লাগে। যাই হোক, বৃষ্টি থেকে তারা যেন তাদের মাথার উপর ছাউনি আছে সেখানে চলে যায়, তাহলে তাদেরও সুবিধা হবে। আর এখন কিছু করবো না বিশেষ, চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, টিফিন খাওয়ার অনেকটা বাদে চলে এসেছি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে মাংস আর ভাত আছে গরম গরম, চলো ঝটপট করে খেয়ে নিই। আর কর্তামশাই রুটি নিয়ে এসেছিলেন, রুটি আর ঘুগনি দিয়ে খাবেন বলে রুটি এনেও রুটি খেতে পারলো না, ঘুগনি দিয়ে শেষে ভাত খেতে হলো। কিছু করার নেই, আমি ভাতের চাল নিয়ে নিয়েছি, আমায় বলে যায়। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে। আর আজকে রাত্রে কী খেলাম সেটা তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তাও একবার বলে দিই। আজকে রাত্রে খেয়েছি মাংস আর ভাত, আর কর্তামশাই নিয়েছিলেন ঘুগনি, উনি ভাত দিয়ে সেটা ঘুগনিটা খেয়েছেন। অ্যাকচুয়ালি উনি রুটি দিয়ে খাবেন বলে নিয়েছিলেন, তা রুটিটা আর খাওয়া হয়নি, তা ভাত যেহেতু আমি করে ফেলেছি সুতরাং ভাতটাই খাওয়া হলো, আর রুটিটা রেখে দিয়েছে, ঘুগনি দিয়ে রুটি খাবে বলে নিয়েছিল। যাই হোক, ঘুগনিটা ভাত দিয়ে খেয়েছে, মাংসের ঝোল আলু এইগুলো খেয়েছে, আর আমি শুধু মাংস ভাত খেয়েছি। আর খেয়ে দিয়ে উঠে ওনার দাঁত সমস্ত কিছু ব্রাশ টাশ করা হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর আমার তো কিচ্ছু এখন হয়নি। আমি ভাবলাম না, আগে আমি আমার কাজটা সেরে নিই, ব্লগটা শেষ করে নিই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আর বাইরে এখন মুষলধারায় বৃষ্টি পড়ছে, সুতরাং বাইরের কাজ আগে না করে এখন এই ভেতরের কাজ যতটুকু বাকি আছে সেগুলো সেরে নিই। কি আর করবো, কাজকর্ম তো করতেই হবে, সুতরাং আমার সমস্ত কাজকর্ম সেরে একটু জায়গা মুছে বাসন টাসন ধুয়ে বেশি বেশি পরিষ্কার করে তারপরে এসে বসে তারপর ব্লগটা শেষ করবো ভাবলাম। তারপরে ভাবলাম আগে ঘরের কাজগুলো মেটাই দিয়ে একটু বাইরে বৃষ্টি পড়ছে, তা সেই জন্য রাত অনেক হয়ে গেছে। উনি তো এখনো ঘুমননি, মোবাইল নিয়ে টেপাটিপি করছে, চোখে ঘুম নেই, এখন সবাই ভাবে দাঁত ব্রাশ করে এসে মুখ টুক ধুয়েছে, তো এখন ঘুমে আস্তে আস্তে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আর আমি ভাবলাম সেই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই, কারণ রাত সত্যি তো রাত অনেক হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন অনেক রাত হয়ে যাচ্ছে, কত রাত হয়ে যাচ্ছে, কত রাত করে ঘুমোতে হচ্ছে, আর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, সকালবেলা তখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এই হলো ব্যাপার। আর এমনিতেও কত অংশে দেরি করে বাজার করে নিয়ে আসে, মানে সময়টা আমার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে সন্ধ্যেবেলা একটু অন্যরকম খাবার ছিল, চাউমিন, সেটা খেয়েছিলাম, আর সেই জন্য রাত্রিবেলা একটু দেরি করে খেলাম। রাত্রিবেলা ভাত কম চাল নিয়েছিলাম, যে কম করে খাবো বলেই কম চাল নিয়েছিলাম, তো কত অংশে বলেছিল যে কম চাল নিতে, তা বেশি খাবো না, কটা দুটো রুটি খেয়ে নেবো, হয়ে যাবে। সেই জন্য উনি ঘুগনি নিয়েছিল, রুটি দিয়ে খাই বলে, মাংস ছিল, মাংস ঝোল ছিল, আর ঘুগনি দিয়ে রুটি বেশ ভালো লাগে খেতে, সেই কারণে। আরটা তারপরে খাওয়া হলো না। যাই হোক, এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার তো এখন অনেক কাজ বাকি আছে, জল টল ভরা হয়নি, সেগুলো করবো আগে, আমি ব্লগটা শেষ করে নিই, কাজগুলো সেরে নিই, তারপরে কোনো কাজ করবো। আর সেলাই টেলাই তেমনভাবে বসতে পারছি না, তোমাকে জানো, আর বসবো কি, আমার বসার মতন বলছি, প্রত্যেকদিনই বলছি বসার মতো অনেকটা জায়গা প্যাসেজ মানে অনেকটা জায়গা দরকার, প্যাসেজ দরকার, তো এবার তার থেকেও বড় অনেকটা সময় দরকার। দুটো জিনিসের খুব বড় অভাব, একটা হলো অনেকটা জায়গা, আর এক হলো অনেকটা সময়। তাই এই হলো দুটো জিনিস যদি না হয় তাহলে তো আর কোনোটাই সম্ভব না। তাই দেখি কখন কী করতে পারি, কখন কী হয়, সেগুলো না করলে তো আর হবে না। আর মানে অনেকগুলো আমার জিনিস কেনার আছে, লাইলিন টাইলিন অনেক কিছু কিনতে হবে, সুতো লাইলিন, ব্লাউজগুলো 3খানা ব্লাউজ বাকি আছে, তিনখানা চুড়িদারের পিস রয়েছে, তারপর আমার তো এগুলো বাদ, আমারগুলো তো আমি বলি, আমারও অনেকগুলো রয়েছে, আমারগুলো তো এখন বাদের খাতায়, আমারগুলো এখন ধরার মতন কোনো ইয়ে নেই, ওগুলো রেখে দিয়েছি, ওগুলো যখন হবে যখন
করবো, তখন করতে পারবো, তখন করবো। আগে সবার প্রথমে আমি ধরবো দিদির চুড়িদারগুলো, ওগুলো আমি আলমারিতে থেকে থেকে দেখে দেখে ড্যাম খেয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং লোকের জিনিস নষ্ট হয়ে গেলে একটা খারাপ লাগে দেখতে। তারপরে আসার জিনিস, তাই না, কেউ দিয়েছে উপহার, সেগুলো যদি নাই করতে পারলো, আমার কাছে থেকে থেকে নষ্ট হয়ে গেলে তার কেমন লাগে। আর রাখার এত সমস্যা, চারিদিকে এত ঘরে ড্যাম খাচ্ছে, কোনো জিনিসপত্র কিছু রাখতে পারছি না। এই যে ব্যাগগুলো বাড়ি থেকে এসেছি, ব্যাগগুলো ওরকম রয়েছে, ব্যাগের জিনিসপত্র কিছু কিছু বের করেছি, কিছু কিছু এখন তিনখানা ব্যাগ। ওই ব্যাগের ছোটো ব্যাগটার মধ্যে তো আমার জিনিসপত্রগুলো রয়েছে, আর এই দুটো বড় ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে। গত মাসের ব্যাগে জামা কাপড়গুলো ছিল, ওগুলো বের করে ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তারপর সেইগুলো কিছু গুছিয়েছিলাম সেদিনকে। আর ব্যাগের জামাগুলো তো এখনও গোছানো হয়নি, খোলা হয়নি। খুলে রাখবো কোথায়, আলমারিতে কোথাও জায়গা নেই, সুতরাং বাইরে এরকম ফেলে রাখতে হচ্ছে। ভালো ভালো জিনিস নষ্ট হচ্ছে, সেই জন্য এখন আর আমি কোনো জিনিসপত্র কিনছি না। কিন্তু জামা কাপড়ের তো দরকার, ওই এক জামা কাপড় পরলে তো হবে না। আর জামা কাপড় তারপরে ধোয়ারও সমস্যা, জলের সমস্যা, ধোয়ার সমস্যা, মেলার সমস্যা, সব কিছুর সমস্যা, সমস্যাই নিয়েই চলছি। আর এই সমস্যার কবে ঈশ্বর ভগবান সমস্যার সমাধান করবে জানি না। তো সমস্যা সমাধান তো হবেই, ভগবানের উপর আস্থা আছে, সমস্যার সমাধান তো হবেই। সবার সমস্যার সমাধান হলে আমার কেন সমস্যার সমাধান হবে? সবাই যদি ভালো থাকে আমিও নিশ্চয়ই ভালো থাকবো। এটাই তো কথা। আর সমস্যা নিয়েই চলতে হবে, কিছু করার নেই। প্রচণ্ড সমস্যা, জামা কাপড় সত্যি কাচা নিয়ে, তারপর মেলা নিয়ে একটা না ইয়ে হলে খুব সমস্যা। জল ছাড়া বলে না, জলের আরেক নাম জীবন, জল ছাড়া মানুষ বাঁচে। আর জল না, মানুষকে চলার পথে তো জল লাগবে, জল না হলে কোনো কিছু হবে না। সব কিছুতেই জল, খেতে গেলে জল, রান্না করতে গেলে জল, স্নান করতে গেলে জল, কাচাকুচি করতে গেলে জল, পায়খানা মানে বাথরুমে যেতে গেলে জল, মানে জলই জল। যা কিছু করবে তাতেই জল। জল বলে না 3 ভাগ জল 1 ভাগ স্থল, চারিদিকে আমাদের জলই জল। চলো, আর বেশি কী বলবো, আর বিশেষ কিছু বলার নেই, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর ব্লগটা অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে অনেক অসুবিধা হবে। আর আমি তো জানি এরকম করে একদম তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে পারি না, আমার সব চারিদিকে ধরে। আমি একদিকে দৃষ্টি দিয়ে এরকম করে তাকিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বোকা বোকা লাগে না? আমার তো মনে হয়, কিন্তু এটা বোকা বোকা তাহলে এই যদি আমি বোকা বোকা কথাটা বলি তাহলে সবাইকে বলা হয়, কেন সবাই এরকম এদিকে তাকিয়েই কথা বলি। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি না, আমি নিজের উদ্দেশ্যেই কথাটা বলছি, আর নিজেকেই বলছি। কিন্তু সবার উদ্দেশ্যে ভুল করে থাকি আমি ক্ষমা পাচ্ছি। যাই হোক, আমি পারি না, সেটাই আমি বলতে চাইছি, যে এরকম করে আমি তাকিয়ে কথা বলতে পারি না। জানি যেরকম করে তাকিয়ে কথা বলতে হয়, কিন্তু কথা বলতে পারি না। যাই হোক, চলো আর বকবক করবো না, রাত অনেক হয়েছে। কিন্তু আমার ঘুম চোখে নেই, ঘুমটা ঠিক হচ্ছে না, ঘুম পাচ্ছেও না, দেখে বুঝতে পারছো, ঘুম চোখে নেই, ঘুম পাচ্ছেও না। সুতরাং আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি নাকি? কেননা আজকে তো বেশ ভালোই হয়েছে, টিফিনও ভালো হয়েছে, আর মাংস রান্না করেছে সেটাও ঠিক আছে মুঠের ওপর। আর মাঝখান দিয়ে রাত্রিবেলা এখন বৃষ্টি ঝমঝম করে হয়ে গেল, ওয়েদারের ব্যাপারটা সেটাও ঠিক আছে। আর কি আছে, আর কিছু বিশেষ নেই। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।